কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বিদ্রোহীদের নিয়ে বিপাকে পড়েছে সিরিয়া সরকার। সোমবার আলেপ্পো শহরে গোষ্ঠীদের যোদ্ধাদের সাথে ব্যাপক সংঘর্ষের পর সংঘাত থামানোর সমঝোতা হলেও বিরোধ মেটেনি। সংঘাতের কারণ চুক্তি অনুযায়ী এসডিএফ বিদ্রোহীদের এখনও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেনি সারা সরকার। এর কারণ সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র তুরস্কের আপত্তি। সরকার আর এসডিএফ বিদ্রোহীদের এই বিরোধ এখনও মেটানো না গেলে ভবিষ্যতে আরও বড় সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। বিদ্রোহীদের হামলায় আবারও অস্থিতিশীলতার শঙ্কায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। সোমবার কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর লড়াইয়ে রণক্ষেত্রে পরিণত হয় দেশটির আলেপ্পো শহর। সংঘাতের মূল কারণ গেল বছর আসাদ সরকারের পতনের পর ক্ষমতায় আসীন আহমেদ আল সারার সই করা একটি চুক্তি। মার্চে সই করা চুক্তি অনুযায়ী রাষ্ট্রের মূল সামরিক কাঠামোতে অন্তর্ভুক্ত করার কথা ছিল এসডিএফ এর সদস্যদের। বছর শেষ হবার আগে এই চুক্তি বাস্তবায়নের কথা থাকলেও নানা জটিলতায় আগায়নি সে প্রক্রিয়া, যার নেপথ্যে রয়েছে সিরিয়ার অতি ঘনিষ্ঠ মিত্র তুরস্ক। শুরু থেকে এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে আসছে তুরস্ক। বিদ্রোহী গোষ্ঠীটির সাথে তুরস্কের সন্ত্রাসী তালিকায় থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ তুলে এই বিষয়ে দামেস্কের সব প্রস্তাব নাকচ করে আসছে আঙ্কারা। এমনকি বিদ্রোহী গোষ্ঠীটির সাথে সমঝোতায় আসতে তাদের 50,000 সদস্যকে 3টি ডিভিশনে ভাগ করে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করে আসছে তুরস্ক। উল্টো এসডিএফ এর কাঠামো পুরোপুরি ভেঙে দেওয়ার পক্ষে মত দেয় আঙ্কারা। বিদ্রোহী গোষ্ঠী ও সরকারের মাঝে ক্রমশ ঘোলাটে হয়ে আসা পরিস্থিতি নিয়ে আলোচনায় সোমবার দামেস্কে পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার পৌঁছানোর কিছু সময় পরই আলেপ্পো শহরের 2টি এলাকায় হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ আপাতত সংঘাত থামাতে রাজি হওয়ায় আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়ার পরিস্থিতি এখন শান্ত। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি বিষয়ে কোনো সমাধান না হলে আবার ব্যাপক আকারে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। তুরস্কের হস্তক্ষেপের পাশাপাশি উত্তর ও পূর্বের বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার চেষ্টা, ওই অঞ্চলের তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকা নিয়ে দ্বন্দ্বের মতো আরও বেশ কিছু কারণে সমঝোতায় আসতে বেগ পেতে হচ্ছে সরকার ও বিদ্রোহী গোষ্ঠী দুপক্ষকেই। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।